এই মেয়ে তো মেয়ে নয়, ডাকাত নিশ্চয়। কি দুঃসাহস, আমার ছেলেকে বই দিয়ে মারলো। আচ্ছা বেয়ান, বেআই মশাই আপনার এরপরও কিছু বলবেন না? মাসিমা বলছি যে হ্যাঁ মিমি অরূপকে বই দিয়ে মেরেছে, কিন্তু ওটাকে ঠিক মারা বলে না। বলে না? তাহলে কি বলে তোমার কাছে একটু শুনি। বই দিয়ে মারা যদি মারা না হয় তাহলে কি লাঠি দিয়ে ঠ্যাংলে তবে তুমি বলবে মেরেছে? তেরে মেরে ডান্ডা করে দে ঠান্ডা। ও বেয়ান, বেয়ান আমি তো আমার মেয়েকে চিনি, ও যে কারুকে মারতে পারে এটা আমি ভাবতেই পারছি না। আপনার ধারণা না থাকতে পারে, কিন্তু এখানে যারা যারা আছে সবাই ঘটনাটা চোখে দেখেছে। আপনার ধারণা আছে আপনার মেয়ে কি কি করতে পারে? না মানে বেয়ান, অরূপ কি ওকে খুব রাগিয়েছিল? রাগিয়েছিল মানে? রাগা খাসাক যাই করুক তাই বলে বই দিয়ে মারবে? আমার তো এই বাড়িতে অনেকের কথাই ভাল লাগে না, তাই বলে কি আমি গুরুজনদের গায়ে হাত তুলি? বেয়ান, আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, আপনারা কিন্তু মেয়েকে সঠিক শিক্ষা দেননি। আরে আমার রূপুর মাথাটাই ফেটে যেত। মাথা ফেটে যেত? হ্যাঁ, আপনার ছেলেকে ফুলের গায়ে বুঝছো যায় নাকি মাথা ফেটে যেতে? মা চুপ, মা তুমি না আগুনে ঘি দিও না, এমনিতেই তো দাউ দাউ করে জ্বলছে, তুমি চুপ করো। আমার কষ্টটা আপনারা কি বুঝবেন? আহারে আমার রূপু, তোর খুব লেগেছে না রে? আর একটু বরফ দিয়ে বেরে। মা অলরেডি 15 বার তুমি ভাইয়ের মাথায় জল ঢেলেছো, এবার বরফ দিলে ঠান্ডা লেগে যাবে, প্লিজ। হ্যাঁ, ব্যথা ঠান্ডা করতে গিয়ে রূপুই ঠান্ডা মেরে যাবে। এবার বাজে কথা বলাটা বন্ধ কর তো। বাজে কথা বল। চুপ কর। ও বেয়ান, বেয়ান আপনার কষ্টটা আমি বুঝতে পারছি, ঠিক আছে আমি ওকে বকে দেবো। ওকে দেবো? ওকে দেবো মানে কি? জানো আমার হাতে লেমন জুস কেড়ে নিয়েছে বলে আমি খেপে গেছি। আরে আমার রূপটার কি অবস্থা হচ্ছে দেখেছেন বেয়ান? আমার কিচ্ছু হয়নি, আমি বললাম তো, কেন বাড়াবাড়ি করছো? এই কথাটা বলো তো পুলিশ তোমার মাকে, এই কথাটা বলো। হ্যাঁ, আচ্ছা পুলিশে যারা চাকরি করে তারা কি ননির পুতুল নাকি যে বইয়ের গায়ে একবার মুচ্ছে যাবে? ওর তো কপাল ভালো, সব মা সরস্বতীকে আমার নাতনি ওর মাথায় তুলে দিয়েছে। মাসিমা, আপনি কিন্তু সব উল্টোপাল্টা কথা বলছেন। আপনার নিজের নাতনির দোষ থাকতে এসব ফন্দি করছেন। বন্দি? বন্দি কে 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 কাকে বন্দি করলো? আরে মা, আমি বুঝতে পারছি না এরকম একটা বিষয় নিয়ে তুমি কেন আননেসেসারি সিন ক্রিয়েট করছো? কিচ্ছু হয়নি আমার, আমি ওকে ইরিটেট করছিলাম, দোষটা আমার। তুই ওই মেয়েটার জন্য আমাকে এরকম ভাবে বলতে পারলি? এটা একটা বাজে মেয়ে, দিনের পর দিন আমার ছেলেকে ফাঁসাবার জন্য প্ল্যান করেছে। মাসিমা কি বলছেন আপনি? মিমি একটা বাচ্চা মেয়ে, এসব ফাঁসানো টাসানো ওর মাথায় কেন আসবে? বেয়ান, বেয়ান আমরা ভদ্র পরিবার, আমাদের শিক্ষা রুচি নিয়ে যদি আপনার কোনো সন্দেহ থাকতো তাহলে আপনার মেয়েকে কি আমাদের পরিবারে বিয়ে দিতেন? মা তুমি আমার শ্বশুর বাড়িকে এভাবে ইনসাল্ট করতে পারো না। বুঝেছি, আমাকে সবাই মিলে কোণঠাসা করা হচ্ছে। যতই আমাকে করা হোক আমি 100 বার বলবো, 1000 বার বলবো যে ও একটা বাজে মেয়ে। মা, তুমি 1000 বার বলা সত্ত্বেও আমি একটা কথা স্পষ্টভাবে বলছি, আমি যদি কখনো বিয়ে করি তাহলে মিমিকেই বিয়ে করব। হ্যাঁ রে মিমি, তুইও প্রেম করছিস? নন্দা তোমার ভুলুরানি আর ছোট নেই দিদি ভাই, বড় হয়ে গেছে। তোর আমি মোটেই প্রেম করছি না। আচ্ছা করছিস না? তাহলে আমার একটা কথা বলতো, মুম্বাই যাচ্ছিলি বন্ধুর বিয়েতে, এয়ারপোর্ট থেকে ফিরে এলি কেন তুই? এমনি না 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 না, আসলে কি বলতো ওই প্লেনটা না, প্লেনটাই ছাড়লো না শেষমেশ, বলেছিলাম না। একদম বাজে কথা বলিস না মিমি, আমরা খোঁজ নিয়েছিলাম, প্লেন ঠিক সময় ছেড়েছিল, তুই উঠিসনি প্লেনে। আমি উঠিনি? না না, তুমি না ভুল খবর পেয়েছো। তুই মুম্বাই যাসনি ভাইয়ের জন্মদিনে থাকবি বলে? মোটেই না। মোটেই না? বেশ মোটেই না। আচ্ছা ঠিক আছে, এটা নয় মোটেই না। এবার আমাকে বল, অরূপ যখন দেরি করে বাড়ি ফেরে রাত্রে, তখন তুই ওর জন্য জেগে বসে থাকিস কেন? ওকে খাবার গরম করে দিস, ওর দিদি তো আছে, ওই তো সব করতে পারে, তুই কেন করিস তাহলে? তার মতো তোর মতন একজন ঘুম কাতুরে মেয়ে সে রাত জেগে বসে থাকে কেন মিমি বল? আরে ওই তো বৌমনি, তুমি বলেছিলে, তোমার মনে নেই? তুমিই তো বলেছিলে ওর খেয়াল রাখতে। আর শোনো, ওই হুকুমুকো ছেলেকে না আমি একদম বিয়ে করব না। এই হুকুমুকো বলছিস কাকে? আমার ভাইকে কত সুন্দর দেখতে,
হাসলে কি মিষ্টি লাগে বলো দিদিভাই? কেন বিয়ে করবি না তুই? হ্যাঁ, কেন বিয়ে করবি না বল, কেন করবি না? আর আমি বিয়ে করব কেন? আমার ইচ্ছে। তোর ইচ্ছে? কেন করব? কেন বিয়ে করব তোমাকে? তুমি তো মোটেই ভালোবাসো না আমায়। তখন মার উপর রেখে বেফাস কথাটা বলে দিয়েছো, তাই। দাঁড়াও না, দাঁড়াও, দেখো তোমার কি করি আমি। দারুণ একটা অস্ত্র আছে আমার কাছে। तुम पास आए यूं मुस्कुराए तुमने न जाने क्या सपने दिखाए। ओह अब तो मेरा दिल जागे न सोता है, क्या करूँ हाय कुछ कुछ होता है। ও বাড়ির ফোন। হ্যাঁ ছোট বৌদি, আমি মিমি বলছি। হ্যাঁ মিমি, বাড়ির সব কিছু ঠিকঠাক আছে তো? কিচ্ছু ঠিক নেই। তুমি কবে ফিরবে বলো তো? এই কাল পরশুর মধ্যে। তোমার কিন্তু লাস্ট উইকে ফেরার কথা ছিল। এরকম করলে কিন্তু আমি একদম খেলবো না। হ্যাঁ রে, আমি তো চলেই আসতাম, কিন্তু ওই একটা বাজে ব্যাপার হয়ে গেছে। বাজে ব্যাপার? কি হয়েছে? তোমার বাবার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, বাবা একদম ঠিক আছে। তোর সেই রূপসকে মনে আছে? খুব মনে আছে। ওর কথা ভেবেই তো তোমাকে ফোন করলাম। ওর কথা ভেবে ফোন করছিস মানে? না মানে ও চলে যাওয়ার পর তো ওর সাথে কোনো যোগাযোগও নেই, আর ওর ফোন নাম্বারটাও তো আমি জানি না। কয়েকদিন ধরে না ওর কথা খুব মনে পড়ছিল। আচ্ছা, ও কি তোমাদের ওখানে এসেছে? তাহলে ওকে নিয়ে এখানে চলে এসো প্লিজ 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 ছোট বৌদি। ওরে বাবা রে, তুই তো একেবারে ঝড়ের মতো বলে গেলি। আরে বাবা, আমি তোর রূপসের জন্য এখানে আটকে আছি। ওরই তো একটা প্রবলেম হয়ে গেছে। কেন? কি প্রবলেম? ওই যে ওর একটা বয়ফ্রেন্ড ছিল না, মনে আছে তো? তার সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে। ও, তো কবে হলো? রিসেন্টলি। তাই জন্য তো কদিন এখানে থাকবে বলে এসেছে। ভালোই তো, তুমি ওকে নিয়ে এখানে চলে এসো, আমরা ওর মন ভালো করে দেবো। হ্যাঁ রে মিমি, তুই ওকে নিয়ে এত কেন ইন্টারেস্টেড বলতো? এমনি শোনো না, আমি আজকে বাড়িতে সবাইকে জানিয়ে দিচ্ছি তুমি আজ ফিরছো। ছোটদারা শুনে দারুণ আনন্দ হবে। আর এটাও বলে দিচ্ছি তুমি তোমার বোনকে সঙ্গে নিয়ে আসছো। শোনো, তোমরা এখানে এসে লাঞ্চ করছো। রাখছি, টাটা। কি হলো? এরকম হুড়মুড় করে ফোনটা মিমি রেখে দিল কেন? আর রূপসকে ওই বাড়িতে নিয়ে যেতে কেন বললো? ওই বাড়িতে তাহলে একটা ফোন করব। রূপসের সাথে তো মিমির তেমন ভাব হয়নি। তা মা দিদি দুজনে আছেন দেখ, দুজনে একটু কান খুলে শুনে রাখুন আমি যেটা বলতে চাইছি। ওই আপনাদের অরূপ, ওকে একটু সামনে রাখবেন। মানে? শুনুন, আমার প্রপার্টির দিকে যদি নজর দেয় না, একেবারে চোখ খুবলে না মার্বেল খেলবো। এটা কি হুমকি? যাওয়ার আগে আমার নামটা বলে দিই, দিগন্ত সান্যাল। এই কি নাম বললেন? দিগন্ত সান্যাল? বাপের দেওয়ার নাম, আপনার অসুবিধা আছে?